ফাইনালি আমাদের যাওয়াটা হচ্ছে। এতদিন ধরে প্ল্যান করে করে ফাইনালি অনেক বাধা বিঘ্ন পেরিয়ে ফাইনালি আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। তো হাই এভরিওয়ান, তোমরাও যারা আমাদের মতো সাডেন প্ল্যান করেছো নর্থ বেঙ্গল ঘুরে আসার জন্য, তারা অবশ্যই এই ব্লগটা দেখতে পারো। তো সাডেন প্ল্যান করলে অবশ্যই আমরা ট্রেনের টিকিট অ্যাভেলেবেল পাবো না, তো আমরা এই লাক্সারি বাসগুলো অনলাইনে বুক করে ফেলতে পারি। অফলাইন কাটলে হয়তো আমাদের টাকা বেশি পড়তে পারে বা আমাদের হয়তো বাসের টিকিট অ্যাভেলেবেল নাও থাকতে পারে, কিন্তু অনলাইন আমরা এগুলো দেখতে পাবো এবং আরামসে কেটে নিতে পারবো। যদি তোমরা এই লাক্সারি বাসগুলো বুক করতে চাও, তো আমি সাজেস্ট করবো পার্সোনালি মডার্ন ট্রাভেলস। কেন সাজেস্ট করবো সেটাও তোমরা দেখতে পারো। আমরা এই চারজন মিলে যাচ্ছি মডার্ন ট্রাভেলসে, এটা আমাদের ফার্স্ট টাইম। খুব সুন্দর এক্সপিরিয়েন্স, কোনোদিনই ভাবিনি, সত্যি তাই খুব সুন্দর। আমরা চারজন বসে আড্ডা দিচ্ছি, মানে এটা জাস্ট দেখার মতো। মানে স্পেস দেখো তোমরা, মানে এখানে অলরেডি প্রাইভেসি লেভেল মেনটেন হচ্ছে, এসি কাস্টমাইজ করা রয়েছে, রিডিং ল্যাম্প রয়েছে, উইন্ডো রয়েছে, কি লাগবে, খুবই সুন্দর। ইভেন ওয়াশরুমও আছে। হ্যাঁ, সব থেকে বড় কথা। চলো নেক্সট টাইম দেখা যাক, নেক্সট অ্যাডভেঞ্চার আমাদের কি হয়। তো নেক্সট আমরা পেয়ে গেছিলাম আমাদের রাতের ডিনার, যেটা আমাদের টিকিট প্রাইসের মধ্যেই ইনক্লুডিং ছিল। এক্সট্রা করে আমাদের কোনো পেমেন্ট করতে হয়নি। ডিনারে ছিল ভেজ ফ্রাইড রাইস, চিলি পনির অ্যান্ড ভেজ মাঞ্চুরিয়ান, সাথে একটা সন্দেশ অ্যান্ড ম্যাঙ্গো জুস। তো সকাল 7টার মধ্যেই বাস আমাদেরকে নামিয়ে দেয় শিলিগুড়ি। সেখান থেকে আমাদের গাড়ি বুক করাই ছিল, আমরা অনলাইনেই বুক করে নিয়েছিলাম। আমাদের কটেজ থেকে গাড়িটা পাঠিয়েছিল। তো গাড়িটার প্রাইস পড়েছিল আমাদের 4000 আমাদের শিলিগুড়ি থেকে রিভার রুটস কটেজে নিয়ে যাওয়ার জন্য। রিভার রুটস কটেজটা আমরা অনলাইনেই দেখেছি, বাট ফিজিক্যালি গিয়ে আমরা এখনও দেখিনি। তো এক্সপেকটেশন একটা আছে, দেখা যাক গিয়ে কী হয়। ফাইনালি আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। কি নাম রেস্টুরেন্টটা বলো? তাশি তাকি রেস্টুরেন্ট। সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। চলো ব্রেকফাস্টে কি আমি দেখতে পাচ্ছি না কেন? কি চস? ও আচ্ছা, ও সরি, ওরা আমি দেখতে পাচ্ছি। তো এখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেছিলাম নেক্সট ডেস্টিনেশন আমাদের মার্গারেটস ডেকে। সেখানে আমরা জাস্ট ফর ভিউজ অ্যান্ড ছোট্ট টাইম স্পেন্ডিংয়ের জন্য আর একটু চা খাওয়ার জন্য চলে গিয়েছিলাম। মার্গারেটস ডেক থেকে ভিউ নর্থ বেঙ্গলের খুবই সুন্দর, তোমরা দেখতেই পারছো। তো ওরা আমাদের ওখানে চা কুকিজ দিয়েছিল, খুব অথেন্টিক ওয়েতে ওরা সার্ভ করেছিল, দেখতে খুব ক্লাসি লাগছিল ফার্স্ট টাইম, বাট ভালো লেগেছে। একটু কস্টলি বাট ইট টেস্ট গুড। চা খাওয়া হয়ে গেলে রিসর্ট যেতে যেতে তোমাদের আরও দুটো ভিউ পয়েন্ট পড়বে, একটা বাতাসিয়া লুপ আর দুটো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের মতো ভিউ। তো চলে এসেছি আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন রিভার রুটস কটেজে। এটা রোড থেকে অনেকটাই ডাউনে, এই পুরো এরিয়াটাই হচ্ছে ওদের পার্সোনাল প্রপার্টি। তো দেখতে খুব সুন্দর হলেও অনেক কষ্ট করে এখানে সিঁড়ি ভেঙে উঠতেও হবে, নামতেও হবে। তো তোমাদের যদি পায়ের কোনো প্রবলেম থেকে থাকে বা ফিজিক্যালি আনফিট হয়ে থাকো, তো তোমাদের এখানে না আসাটাই ভালো। বাট তোমরা যদি অ্যাডভেঞ্চার লাভার্স হয়ে থাকো, তাহলে তোমাদের জন্য এই কটেজটা একদম পারফেক্ট। শুধু সমস্যা এটাই, এটা অনেকটা সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়, উঠতেও হয় অনেকটা সিঁড়ি ভেঙে, কারণ আমাদের কটেজ থেকে নিচে ওদের নিজস্ব রিভার রয়েছে। তো সেখানে যেতে গেলে তোমাদেরকে বিকেলে টাইম স্পেন্ড করতে গেলেও আরও সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। কোথায় করছো? আমাদের কটেজ। এসে দুলতে শুরু করে দিয়েছে। এখান থেকে সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ, খুব ভালো লাগছে। খুব সুন্দর কটেজগুলো, দুর্দান্ত কটেজ। আপাতত দেখা যাক আমাদের কি কটেজ। এই যে আমাদের এই দুটো, আমাদের কটেজ এটা, এই যে এটা আমাদের কটেজ। কটেজ থেকে আমরা যা ভিউ পাবো সেটা হচ্ছে এই সুন্দর ভিউ, আনএক্সপেক্টেড ভিউ, ফার্স্ট টাইম। তোমার রিভিউ কেমন রিভার্স রুটস নিয়ে? জাস্ট ফাটাফাটি, মানে এত সুন্দর। হ্যাঁ, অ্যাটমসফিয়ারটা সত্যি এত সুন্দর। হ্যাঁ বেটার লাগছে, কিন্তু সামনে আরো হ্যাঁ। চলো এবার নিচে গিয়ে দেখা যাক নিচের ভিউটা ঠিক কতটা সুন্দর। সিঁড়িটা ভেঙে এইভাবেই তোমাদের অনেকটা নিচে গিয়েই দেখতে হবে। আর তোমরা যদি নিচে টাইম স্পেন্ড করো বা তোমাদের যদি রুমে আসতে প্রয়োজন পড়ে, তো তোমাদের ঠিক এতটাই সিঁড়ি ভেঙে আবার উপরে উঠতে হবে। তো যাদের প্রবলেম আছে তারা
বি কেয়ারফুল এখানে আসার আগে। এখানে দূর দূরে আশেপাশে আর অন্য কোনো হোমস্টে নেই, এটা একমাত্র হোমস্টে। আর এই যতটা এরিয়া জুড়ে দেখা যাচ্ছে এই সমস্তটাই এদের পার্সোনাল প্রপার্টি। তোমরা এখানে কটেজ ওয়াইজও নিতে পারো বা বেড ওয়াইজও নিতে পারো, যাই নেবে তোমাদের এখানে পার হেড করেই কস্টিং পড়বে, পার হেড 1700 টাকা উইথ ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। একদম অফবিট একটা প্লেস, বিজন বাড়ির মধ্যে আমরা একটা হোমস্টেতে এসেছি, সেটা হচ্ছে রিভার উডস হোমস্টে। এই যে আমাদের কটেজটা, দোতলায় আমাদের রুম, আর ওখান থেকে যেটা দেখা যায় সেটা একদম আনবিলিভেবল, খুব সুন্দর। যেহেতু এটা পার হেড হিসেবে কস্টিং, তো তোমরা চাইলে সেপারেট রুমও নিতে পারো বা একসাথে ডাবল বেড যেহেতু আছে তোমরা 4 জন আসলে একসাথেও থাকতে পারো। তো এটা হচ্ছে রুমের ভিতরটা। রুম ওয়াইজ এখানে যেহেতু কোনো কস্টিং নেই, তো তোমরা তোমাদের মতো করে নিতেই পারো। তো এভাবে পুরোটা বেড়ার ডেকোরেশন দিয়ে করা। ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। ওয়াশরুমের উইন্ডো থেকেও তুমি বাইরের ফরেস্ট দেখতে পারো, রিভার দেখতে পারো। খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার সিরিয়াসলি। এবং রুমের সাথে একটা অ্যাটাচড ব্যালকনি আছে, পাশাপাশি রুম যেহেতু, তো ওদের ব্যালকনি আর আমাদের ব্যালকনিটা কমন, যার জন্য এটা আমার আরও বেশি ভালো লেগেছিলো। এই যে ব্যালকনি থেকে তোমরা সুন্দর ফরেস্ট অ্যান্ড রিভারের ভিউ পাবে। তো তোমরা এখানে তোমাদের মতো করে টাইম স্পেন্ড করতে পারো, ইভিনিংয়েও বসতে পারো, বাট এখানে খুব ঠান্ডা হওয়ার জন্য আমরা বসতে পারিনি। আমরা নিচে চলে গেছিলাম নদীর ধারে বোন ফায়ার করতে। তো সকালে দেখো আমাদের ভিউটা ঠিক কতটা সুন্দর। এটা পুরো হোমস্টের ভিউ, উপরেও একটা হোমস্টে আছে, এই যে এটা আরেকটা হোমস্টে, এর উপর থেকে এটা জয়েন করা, আর নিচের এটা হচ্ছে খাবার স্পট, ওখানে ওদের কিচেন, এটা তোমরা টাইম স্পেন্ড করার জন্য। আর এই দুটো জায়গা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের জায়গা। তো এত সুন্দর একটা জায়গাতে বসে এত সুন্দর ভাইবস নিতে নিতে এত সুন্দর বেঙ্গলি খাবার পেয়ে কার না ভালো লাগে। আমরা বাঙালিরা সকাল সকাল লুচি খেতে খুবই ভালোবাসি, আর এর টেস্টও ছিল অসাধারণ। তো ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে গিয়েছিলাম সাইট সিনে। ওই গাড়িটাই আমরা এক্সট্রা 2000 টাকা দিয়ে আরও অন্যান্য সাইট সিনের জন্য আমরা বুক করে নিয়েছিলাম। তো তোমরা চাইলে এই নদীর ধারে বসেও টাইম স্পেন্ড করতে পারো, আর অতিরিক্ত রোদ থাকার জন্য আমরা নদীর পাড়ে বসিনি, আমরা চলে গিয়েছিলাম সাইট সিন মেবি আমরা গেছিলাম দার্জিলিং ম্যাল রোড ঘুরেছিলাম, ঘুম স্টেশন ঘুরেছিলাম, সব কিছু ঘুরে আমাদের 2000ই হয়ে গেছে। এক্সট্রা তোমাদের পাইন ফরেস্ট পড়বে, সব মিলিয়ে খুব সুন্দর এক্সপিরিয়েন্স। দেন আমরা আবার সন্ধ্যের মধ্যে রুমে ফিরে এসেছিলাম। সন্ধ্যেবেলা এখানে বোন ফায়ারের খুব সুন্দর ব্যবস্থা আছে, বোন ফায়ারের জন্য কোনো এক্সট্রা চার্জেস নেই, বোন ফায়ারটার জন্য স্পেসও খুব সুন্দর আছে। বারবিকিউ প্লেস, এখানে এখন বারবিকিউ হবে, নিয়ে আসা হচ্ছে। আর এরকম একটা জায়গায় আমার কোনটা ছিল আমরা বারবিকিউর প্রিপারেশন চলছে। এই বনফায়ারটা করবার জন্য এখানে আরেকবার আসতে হবে। বারবিকিউর জন্য এক্সট্রা পেমেন্ট 850। তো এটা খুবই সুন্দর ওয়েতে ওরাই তোমাকে করে দেবে, তোমার নিজের কোনো হেডেক নেই, তোমাকে জাস্ট পেমেন্ট করতে হবে অ্যান্ড বাকি তুমি অ্যাটমসফিয়ার এনজয় করো, পুরোটা ওরা রেডি করে দেবে। তো আমাদের মতো টাইম স্পেন্ড করে এবার ডিনারের পালা। ডিনারে তোমরা দেখতেই পাচ্ছ কপারের জারে আমাদের জল দেওয়া হয়েছে, খুব সুন্দর ওয়েতে আমাদের ডিনার সার্ভ করা হয়েছে। রাইসের সাথে ডাল অ্যান্ড একটা সবজি, তার সাথে ছিল একটা চিকেনের আইটেম অ্যান্ড স্যালাড। ট্রাস্ট মি, অসাধারণ টেস্ট। এমনি আমরা যারা পাহাড় ভালোবাসি তারা জানি যে পাহাড়ের শাকসবজির একটা অন্য ধরনের টেস্ট হয়, এবং ফ্রেশ আর খুব অথেন্টিক। তো আমার স্পেশালি খুব ভালো লাগে, এবং বাঙালি রান্না ছিল যেহেতু দার্জিলিংয়ের মধ্যে, তো সব মিলিয়ে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। সব শেষে আমাদের ট্রিপ ফাইনালি শেষ হতে চলেছে, আমরা কলকাতা ফিরছি। একই প্রসেসে মডার্ন ট্রাভেলস আমরা ফিরেছিলাম কলকাতায়, এবং ফেরার রাস্তাটাও ছিল খুব সুন্দর ভিউ, খুব সুন্দর এক্সপিরিয়েন্স, এবং কি আমরা হালকা স্নোফলসও পেয়েছিলাম। শেষ